আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি দুপুরে রান্নায় কি করব ওটা আপনাদের দেখিয়ে দেবো। আসলে ঈদের দিনে অনেক রকম খাবার অনেকজন হয়তো তৈরি করে, কিন্তু আমার ভাগ্যে কিংবা আমার রিজিকে আল্লাহ যা রেখেছে আমি তাই আজকে তৈরি করে ফেলবো। তো আমি, আমার ছেলে মেয়ে এবং স্বামী সহ আজকে এগুলোই আমরা খাবো। তো শুরু করে আমি রান্না। তো এদিকে আমি মশলাটা বেটে আজকে রান্না করে দেব। আসলে এরকম করে রান্না করতো আমার মা, আমি দেখতাম। আমার মা না, মানে অনেকজনই অবশ্যই এভাবে রান্না করে, কিন্তু আমি আমার মায়ের কাছে দেখেছি হাতে মাখায়া গরুর মাংস রান্না করে। আসলে ভালো লাগে। আর গরুর মাংস যেভাবে মন চায় আপনি ওইভাবেই রান্না করতে পারবেন, ভালো লাগবে। তো এখানে আমি অনেক ধরনের মশলা দিয়ে দিয়েছি, মানে যা যা প্রয়োজন তাই। এটাই অবশ্য ওটাও দিয়ে দিলাম, বাটা মশলা, গরম মশলা আর জিরা আর আপনার শুকনো মরিচ একসঙ্গে আমি বেটে তারপরে এখানে দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে হাতে তো একদম আমি এটা বসাই দিব। আসলে এটা হাতে আমি মাখতেছি, একদম সুন্দর করে মাখবো। পুরো মাংসটা যেন মশলার সঙ্গে মিক্স হয়ে যায়, ওইভাবে আমি মাখবো। তো মেখে আমি এটা হাত ধুয়ে একটু পানি দিয়ে দেব, দিয়ে এটা বসিয়ে দেবো। কিন্তু এখানে কিন্তু আমি প্রথমে একটা জিনিস দিলাম না, অবশ্যই কেউ করেছেন কিনা জানি না, পরবর্তীতে আমি দেখিয়ে দেব ওটা কি জিনিস। তো এই তো আমার মনে হয় মাখা হয়ে গেল, আর মাখার প্রয়োজন হবে না। তো একটু পানি আমি হাতটা ধুয়ে এখানে দিয়ে দেবো। দেখুন হাতটা কিন্তু খুব সহজে ধোয়া হয়ে গেল। ওই জিনিসটা দিলে আমার হাতটা কিন্তু ধোয়া হতো না, যার কারণে ওটা আমি এখন পরে দিয়ে দিচ্ছি, আপনাদের দেখিয়ে দিব। তো সেই জিনিসটা দেখুন। এবার আমি কি দিই, তেলটা দিলে অবশ্যই আমার হাতে লেগে থাকতো, যার কারণে আমি এখন পরে এটা দিয়ে দিচ্ছি। পরে দিলে অবশ্যই হাতে লাগে না। তো আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি চুলায় দিয়ে দিব বসায়া। তারপরে দেখুন একটা বলক এসছে, আসার পরে এখন আমি দেখলাম আপনাদের পানিটা কতটুকু উঠে গেছে। তো এই পানিটা আমি সুন্দর করে নেড়ে একদম পানিটা শুকিয়ে নেব। নেওয়ার পর কষা হয়ে গেলে আমি কিন্তু পরবর্তীতে ঝোলের পানি কিংবা সিদ্ধ হলে ঝোলের পানি দিয়ে দেবো। তো এই মাংস রান্না করলে অবশ্যই আলু দিলে ভালো লাগে, আর সবাই কিন্তু সবভাবে খায় না, যার যেভাবে সে সেভাবে খেতেই পছন্দ করে। তো দেখুন এই যে বলক এসে গেছে আমার তরকারিটা, মানে পুরোপুরি হয় নাই, আরও সিদ্ধ হবে কিছুক্ষণ। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব ঢেকে দিয়ে। তো এদিকে আমি মুরগির কোরমা তৈরি করব, যার জন্য অনেক রকমের কয়েকটা বাদাম নিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আমি পাটাতে সুন্দর করে বেটে নেব। তো আপনাদের কাছে যদি ব্লেন্ডারে থাকে তাহলে ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু পাঠায় দিয়ে দিলাম। তো দেওয়ার পরেই তো আমার বাটা হয়ে গেছে। এদিকে বাকি মশলা আমি এখানে মিলিয়ে নেব। তো কিন্তু আমি টক দই দিয়ে দিয়েছি। দেখুন টক দইটা আমি হাতেই তৈরি করে ফেলেছি, ওটাই এখন দিয়ে দিচ্ছি। পানি ঝরিয়ে সুন্দর করে আমি দিয়ে দেব। তো অনেকজনে আরও হয়তো পানি ঝরায়, কিন্তু ঝরাইনি। চামচের সাহায্যে আর এক হাতে ক্যামেরা ধরেছি, যার কারণে ভালো করে ঝরাতে পারিনি, কিন্তু যথেষ্ট পরিমাণ পানি ফেলিয়ে দিয়েছি। দেওয়ার পরে বাকিটা দিয়ে দিয়েছিলাম। তারপরে তো মুরগির মাংসটার সঙ্গে সবটুকু মশলা একসঙ্গে দিয়ে একদম মিক্স করে সুন্দর করে মেখে তারপরে আমি রেখে দেব কিছু সময়ের জন্য, মানে 2-3 ঘন্টা যদি রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়, আর ওই মশলাগুলো সবগুলো মাংসের সঙ্গে মিলে যায়। তারপরে এখানে আমি হালকা করে 1 চামচের মতো শুকনো মরিচ গুঁড়ি দিয়ে দিয়েছি। দিলে অবশ্যই ভালো লাগে, অত মিষ্টি খাবার ভালো লাগে না, যার কারণে আমি একটু শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিই। আর 3-4টা তো আগেই মরিচ দিয়ে দিয়েছিলাম বেটে। তা এখন আমি সুন্দর করে এটা হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আসলে হাতে মাখানো জিনিসের স্বাদই অন্যরকম, মিক্স হয় খুব ভালো মতন। আর চামচ দিয়ে মাখলে অবশ্যই দেখবেন যে পুরোপুরি মশলাটা কিন্তু লাগে না, যার কারণে ভালো লাগে না। হাত দিয়ে আপনারা খুব সুন্দর করে এটা মিলিয়ে নিতে পারবেন। তো আমার এটা মাখা হয়ে গেছে, আমি রেখে দেবো। তারপরে এদিকে আমি আসলাম একটু পেঁয়াজের বেরেস্তা করার জন্য। তাই তো এখন আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি কোরমাতে দেওয়ার জন্য। আগেই মুড়িটা বসার আগে, চুলায় দেওয়ার আগে বেরেস্তা করে নিলে অবশ্যই ভালো হয়। তারপরে এই তো এখন আমার কিন্তু বেরেস্তা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলিয়ে ফেলবো। তুলিয়ে ফেলার পরে আমি এখানে বাকি পেঁয়াজ দিয়ে দেবো। তো এখানে এখন অবশ্যই আজান হচ্ছে, যে শুনতে পাচ্ছেন হয়তো আজানের শব্দ।
জোহরের আজান হচ্ছে এখানে। তো পেঁয়াজের বেরেস্তা কিন্তু আমার হয়ে গেছে। তারপরে এদিকে আমি পেঁয়াজ দিয়েছি রান্নার জন্য, মোটা মোটা করে অবশ্যই কেটে দিয়েছি পেঁয়াজগুলো। অত মোটাও করি না, আবার বেশি চিকনও করি নেই। আসলে আমি পেঁয়াজ একটু কাটতে তুলবো, আর আমি অত চিকন করে কাটতে পারি না, একটু চেষ্টা করি কাটার জন্য। পেঁয়াজ কাটলে আমার চোখ জ্বলে। এখানে কিন্তু আজান হয়ে গেল, আপনারা শুনতে পারছেন অবশ্যই। তো আমি এই তো পেঁয়াজ তো একেবারে দিয়ে দিয়েছিলাম কড়াইতে। তারপর দেখুন 2-3 ঘন্টা পরের যে মাংসটা ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম, এখন ওটা এখানে দিয়ে দিলাম। আসলে কোরমা রান্না করা খুবই সহজ। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন, অবশ্যই আপনাদের রান্নাটা হবে। তা আমি যা যা আমার মাংস অনুযায়ী মশলা অ্যাড করেছি, আপনাদের যদি মাংসের পরিমাণ বেশি হয় তাহলে একটু বেশি করে অ্যাড করে দেবে। তারপরে তখন আমি কোরমার মশলা দিয়ে দিলাম এখানে। আসলে প্যাকেটটা আমি দেখাইতে পারলাম না, আমি কোরমার মশলা হাতে তৈরি করে রেখেছি, যার কারণে প্যাকেট দেখাইনি আপনাদেরকে। তো এখন আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে দেবো। দেওয়ার পরে আমি কিছু রাখার পরে আরও মশলা অ্যাড করবো, ওটাও আপনাদের দেখিয়ে দিব। এই তো তারপরে আরেকটু মশলা দিলাম, এটা হচ্ছে যে ধনিয়া জিরা কিংবা গরম মশলা একসঙ্গে করে রেখেছিলাম, ওটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমার রান্নাটা প্রায় শেষের পথে। তো আমি এখন সুন্দর করে ঢেকে দেব। দেওয়ার পরে এখানে কিন্তু আমি দুধ জাল করে রেখে দিয়েছিলাম, সেই দুধটা আমি এখন দিয়ে দেব। আসলে দুধ দিলে মাংসটা যতটা মানে ভালো লাগে দেখতেও, খেতেও অবশ্যই ভালো লাগে, মানে জুচি টাইপের হয়ে যায়, যার কারণে দুধ দিলে। আর কোরমাতে বেশিরভাগ সম্ভাবনায় যে মানুষ দুধ দিয়ে রান্না করে, তা আমি অল্প করে আমি দুধ দিয়ে দিয়েছি, মানে এক কাপ পরিমাণ দুধই আমি দিয়ে দিয়েছি। সে দুধটা আমি গরম করে ঠান্ডা করে রেখে দিয়েছি, ওটাই এখন এখানে আমি দিয়ে দেবো। তাই তো এখন আমি মিক্স করে দিচ্ছি দুধটা। তারপরে এখানে যে বেস করে রেখেছি ওটা অবশ্যই দিয়ে দেবো। বেরেস্তাটা আমি এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি কিছুক্ষণ জাল করে মাংসটা আমি হয়ে যাবে, তখন আমি নামিয়ে রেখে দেব। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আমার সেই গরুর মাংসটা। তো গরুর মাংসটা কিন্তু আমার পুরোপুরি হয়নি, কষা হয়ে গেছে। তো এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে নেড়ে আমি এটা নামিয়ে ফেলবো। আর কি রান্না করলাম আজ আমি দুপুরবেলা, সেটাই আপনাদের দেখিয়ে দিব। হয়তো অনেকজনে পোলাও রান্না করছে, আমরা করিনি, কারণ আমাদের একটু সমস্যা আছে। 1 মাস রোজা থাকার পরে তেলের জিনিস বেশি খেলে আমাদের নাতির জনেরই সমস্যা হতে পারে, যার কারণে আমি পোলাও রান্না করিনি। শুধু আজকে খিচুড়ি করে ফেলেছি, ওটা দিয়ে খাবো। আর ভাত আছে, সাদা ভাত, ওটা আমরা খাবো দুপুরে। তাই তো ওটা আপনাদের রান্না করে দেখাইনি, ভুনা খিচুড়িটা। এটা এখন লাস্ট ফিনিশিং আপনাদের দেখিয়ে দিলাম। তো লাগলে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন। এরকম ভালো যদি পছন্দ হয় রান্নাগুলো সময় দেখতে পারবেন। তো আজকের এগুলোই আমাদের খাবার। সবাই ভালো থাকবেন, হাফেজ সবাইকে।